উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকার চৌবেড়িয়ায় রয়েছে নীলদর্পণ নাটকের স্রষ্টা দীনবন্ধু মিত্রের বসতবাড়ি। দীর্ঘ দাবি মেনে 2010 সালে হেরিটেজ ঘোষণা করা হয় বাড়িটি। এরপর দেখতে দেখতে কেটে গেছে 14টা বছর, কিন্তু দীনবন্ধু মিত্রের বাড়ির ছিটে ফোটা সংস্কারও হয়নি। দীনবন্ধু আজকের দিনেও প্রাসঙ্গিক এবং সেই দীনবন্ধু যে দীনবন্ধু কৃষকের কথা বলে সেই দীনবন্ধুর বাড়ি আজকে অবহেলিত থাকে। আমরা চাই দীনবন্ধুর যে বাড়ি সেই বাড়ি সংরক্ষিত হোক, হেরিটেজ ঘোষণা হয়েছে এবং নিয়ম মতো সেটাকে সেই কাজ ত্বরান্বিত করুক। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ভগ্নপ্রায় প্রাচীন অট্টালিকা। ওই বাড়ির প্রতিটি ইটে জড়িয়ে রয়েছে ইতিহাস। নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী নীলদর্পণ নাটক, যা ব্রিটিশ সরকারকে নাড়িয়ে দিয়েছিল। দীনবন্ধু মিত্রের বংশধররাও বারংবার সংস্কারের দাবি জানিয়েছেন রাজ্য সরকারের কাছে, কিন্তু তারপরেও হয়নি রক্ষণাবেক্ষণ। গভর্নমেন্টের তরফ থেকে কোনো উদ্যোগ নেই, যেহেতু আজকাল কোনো কিছু আপনি পলিটিক্যাল মাধ্যম ছাড়া হবে না। লোকাল এমএলএ এমপি বারবার আসছে যাচ্ছে, বিভিন্ন দলের হয়েছে। এখানে তৃণমূলের এমপি ছিলেন, বামফ্রন্টের পরে তৃণমূলের এমপি, তৃণমূলের পরে আবার তৃণমূল, তারপরে আবার বিজেপি, আবার বিজেপি। কারো কোনো উদ্যোগ নেই, না লোকাল এমএলএ না লোকাল কি বলবেন। আমরা এটা দিয়ে সত্যি আমাদের বলতে ইচ্ছা করে না। আপনারা আসেন, আপনাদেরকে অলওয়েজ ওয়েলকাম, তো কি বলবো, একই কথা বলে যায়, একই গান গেয়ে যায়, তার কোনো রেজাল্ট আমরা পাই না। বর্তমানে ঐতিহাসিক বাড়িটি ভুতুরে বাড়ির রূপ নিয়েছে। রাত হলেই বাড়ে সাপের উপদ্রব। বৃহস্পতিবার 196তম জন্মদিনে দীনবন্ধু মিত্রের মূর্তিতে মাল্যদান করে ক্ষোভ প্রকাশ করেন দীনবন্ধু প্রেমীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি করে আসলেও স্মৃতি আগলে রাখতে কোনো ভ্রুক্ষেপই নেই প্রশাসনের। হেরিটেজ কমিশন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং একটা ফরম্যাট আকারে কিছু তথ্য, বাড়ি সম্পর্কে কিছু তথ্য, জমি সম্পর্কে তথ্য জানতে চেয়েছিল এবং আমাদের পরিবারের তরফ থেকে যদি কোনো সুপারিশ থাকে তাহলে সেটাও জানতে চেয়েছিল। এই ফরম্যাট আকারে একটা ফর্ম আমাকে দেওয়া হয়েছিল। আমি এইগুলো দাবি জানিয়ে হেরিটেজ কমিশনকে অ্যাকনলেজমেন্ট চিঠি করি, ফর্মটা পাঠিয়ে দেই। তারপর থেকে তারা উদ্যোগ নিয়েছিল, কিন্তু ওই মাঝপথে বন্ধ হয়ে গেছিল। আবার আমরা যোগাযোগ করেছিলাম, তারা তেমন কোনো রেসপন্স করেনি। স্থানীয়দের কথায় বর্তমানে প্রায় 13 কাঠা জায়গা জুড়ে শুধুই আগাছা আর বাসভবনের অবশিষ্ট অংশ পড়ে রয়েছে। এই এলাকায় নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। এখনো নীলকর চাষিদের সেই সময়কার স্মৃতি আগলে রয়েছে নীল গাছের অস্তিত্ব। এত কিছুর পরেও দীনবন্ধু মিত্রের বসতবাড়ির সংস্কার হলো না। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।